আজকের গল্প নন্দিনীর জীবনালেখ্য। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন আর অলে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা কথা, সেটা হলো একটু লাইক করে দেবেন। একটু লাইক করলে মোটিভেশান বাড়ে, আর কিছুই হয় না। প্লিজ একটু লাইক করে দেবেন। তাহলে আজকের গল্প শুরু করছি। নন্দিনী জীবনালেখ্য। নন্দিনীর বিবাহ বিচ্ছেদটা কিছুতেই আটকাতে পারল না। তাও অমলের ওপর কিছুটা আশা ছিল, সে একরত্তি মেয়ে, ফুলের মতো রূপার মুখ চেয়ে চরম কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু বিধিরা বাম, মানুষ ভাবে হয় আর এক। শাশুড়ি ননদের লাগাতর কুমন্ত্রণায় অত্যাধিক সুরাপানের আসক্তি অমলের মন ধীরে ধীরে নন্দিনীর থেকে মিশিয়ে গেল। প্রায় মদের নেশায় চুর হয়ে রাত করে বাড়ি ফিরতে থাকলো। প্রথম দিকে নন্দিনী কিছু আপত্তি না করলেও মেয়ে হবার পর আপত্তি করেছিল রাত করে বাড়িতে আসার জন্যে। অমল সে কথা মানা তো দূরস্থ, চিৎকার করে বলেছিল সে তার টাকা এসব খায়, কারোর কিছু বলার নেই। তাও বুঝিয়ে বলার চেষ্টা করেছিল, সবে আমাদের সন্তান পৃথিবীতে এসেছে, তার মুখ চেয়ে এমন অখাদ্য খাওয়া বন্ধ করো। আর এইসব ছাইপাশ খেয়ে ভালো চাইতে খারাপটাই তো বেশি হয়। ব্যাস, আগুনে যে ঘৃতাহুতি হলে যা হয় তাই হয়েছিল সেদিন। কিছুটা কেটে কেটে অশ্লীল গালাগালি দিয়ে বলেছিল, তুই ছেলে উপহার দিতে পারিস নি, অত কথা কিসের, আমি যা ইচ্ছে তাই করব। এরপর তার বাবা মাকে উদ্দেশ্যে যা নয় তাই বলতে থাকলে নন্দিনী তার শাশুড়িকে গিয়ে জানিয়েছিল। কিন্তু শাশুড়ি নন্দিনীকে সমর্থন না করে ছেলেকেই সমর্থন করেন ও নন্দিনীকে তীব্র ভর্ৎসনা করে তাকেই কন্যা সন্তানের জন্মের জন্য দায়ী করেন। এও বলেন, আমরা নাতি চেয়েছিলাম কিন্তু নাতনি পেলাম, এটা তোমারই জন্যে। এরপরে কিছুটা হতাশায় ভুগেছিল সে। ধীরে ধীরে অমলের নেশার পরিমাণ বাড়তে থাকলো। তারপরেই নন্দিনীর গায়ে হাত তোলা শুরু করলো। একদিন শীতের রাতে নন্দিনী মেয়েকে নিয়ে শুয়েছিল, আর কখন ঘুমিয়ে পড়েছিল তাও জানা ছিল না। শীতের রাতে তো সবাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আগেই শুয়ে পড়ে। নন্দিনীর শাশুড়িও খেয়ে নিজের ঘরে চলে গেছে। নন্দিনী হটপটে অমলের জন্য খাবার রেখে দিয়ে এঁঠো বাসন সিংকে রেখে নিজে খেয়ে মেয়েকে খাইয়ে বিছানায় ঘুম পাড়াতে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছিল তা জানে না। হঠাৎ সমানে দরজায় ধাক্কানো ও অশ্লীল গালিগালাজ শুনে ঘুম ভেঙে গেল। বিছানায় থাকা বেড সুইচ টিপে আলো জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো। ওদিকে অমলের গালিগালাজ, শালি মরে গেছিস, এত ঘুম কিসেরও, আরও ছাপার অযোগ্য গালিগালাজ করছে। নন্দিনী বিনা বাক্য ব্যয়ে দরজা খুলল। অমল নেশায় চুর হয়ে আছে, মুখে বিশ্রী গন্ধ, ঠিকমতো দাঁড়িয়ে থাকতেই পারছে না। এক হাতে দেওয়ালে ভর দেওয়া, অন্য হাত দরজায় রাখা। নন্দিনীকে দেখে অশ্লীল গালি দিয়ে উঠতেই নন্দিনী বলেছিল, সবাই ঘুমোচ্ছে, সবাইকে ঘুমোতে দাও, এরকম নাটক রোজ রোজ আর রাতে ভালো লাগে না। অমল ক্রোধে অগ্নিশর্মা। তখন বললো, কি বললি শালি, আমি নাটক করি? নাটকে কি দেখলি? আজ দেখবি নাটক কাকে বলে। বলে সজোরে নন্দিনীর গালে চড় বসিয়ে দিল। আচমকা চড় খেয়ে নন্দিনী পড়ে গেল মেঝেতে। উঠে বসার চেষ্টা করার আগেই অমল ঝুঁকে নন্দিনীর চুল ধরে টানতে টানতে নিজের বেডরুমে নিয়ে গেল। কিল, ঘুষি, চড়, লাথি মেরে চলল। পরদিনই নন্দিনী তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। বাবা ও মা বারবার নন্দিনীকে বলেছিল তার সিদ্ধান্ত পরিবর্তন করে অমলের কাছে ফিরে যেতে। এও বলেছিল স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য হবেই, তাই বলে ডিভোর্স চাওয়া মেয়েদের শোভা পায় না, আর ডিভোর্সি মেয়েদের চরিত্র ঠিক নয় এমন কথাও সবাই বলে। নন্দিনী তার সিদ্ধান্তে অটল ছিল। কঠিন গলায় বলেছিল, অমল স্বামীর ঘর করা মানে নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া, তা সে পারবে না। যদি তোমরা আমাকে এই বাড়িতে রাখলে তোমাদের সম্মান নষ্ট হচ্ছে মনে করো, তবে মেয়েকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। নন্দিনী 3 বছরের মেয়ে রুম্পাকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছিল না। বেশ ঘটা করেই নন্দিনীর বিয়ে হয়েছিল
বাবা রবীন্দ্রনাথ দাস ঘটা করেই নন্দিনীর বিয়ে দিয়েছিলেন ছেলে অমল ভৌমিকের সাথে। টেলিফোন ও কম্পিউটার মেকানিক পসারও আছে। মা ও অবিবাহিত বোনকে নিয়ে থাকে নিজের বাড়ি স্বজাতীয় পাল্টি ঘর দেখে। বিয়ের 1.5 বছর ঠিকই চলছিল। তারপরেই অমলের আচমকাই রূপ পরিবর্তন, ফলশ্রুতিতে নন্দিনী কন্যাসহ প্রত্যাবর্তন। এর মধ্যে 3 মাস কেটে গেছে। নন্দিনী রীতিমতো হতাশ হয়ে পড়েছে নানাবিধ চিন্তাতে। বাবা মায়ের বয়স বাড়ছে, তার চেয়েও বড় চিন্তা মেয়েকে কীভাবে মানুষ করবে বা বড় করবে। দিনকাল তো ভালো নয়, বাইরে বেরোলে বখাটে ছেলেরা অশালীন মন্তব্য ইঙ্গিত করে। চেনা অচেনা মহিলারা আঙ্গুল দেখিয়ে দিয়ে বলে, দেখ দেখ মেয়েটার নিষ্ঠুর চরিত্রের দোষ ছিল তাই ডিভোর্স হয়ে গেছে। আরও খারাপ লাগে তখন শোনে কাছের লোকরাই এমন কথা বলে চলেছে। এই করে দিন কেটে যাচ্ছিল। এর মধ্যে একদিন নন্দিনী বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে ফিরছে। হঠাৎ পেছন থেকে শুনলো কে যেন বলছে, আরে নন্দিনী না, অনেক দিন পর দেখা পেলাম তোর। গলাটা খুব চেনা। পেছন দিকে তাকাতেই নন্দিনী অবাক করে, এ তো কলেজের ভালো বন্ধুদের অন্যতম অনিকেত। চেহারাটা অনেকটা আগের মতোই আছে, তবে সময়ের চাপে কিছুটা পরিবর্তন হয়েছে। মুখের হাসিটা অমলিন থাকলেও চেহারার পরিবর্তন হয়েছে। নন্দিনীর তাড়া ছিল তাই বলল, বাড়িতে আয়, একদিন কথা হবে বলে ফোন নাম্বার ও বাড়ির ঠিকানা দিয়ে চলে এলো। দিন 10 পর অনিকেত নন্দিনীকে ফোন করে বলল বিকেলে সে ফ্রি থাকবে কিনা। নন্দিনী সম্মতি জানাতে অনিকেত ফোনের অপর প্রান্ত থেকে বলল সে দেখা করবে বিকেলে। সেই মতো অনিকেত নন্দিনীর বাড়িতে এলো। ও সব কথা স্তব্ধ হয়ে শুনল। তারপর তার মেয়েকে দেখলো। এমন ফুলের মতো মেয়েকে দেখে সবারই ভালো লাগে। সেদিন কিছু না বলে চলে গেলেও তার 2 দিন পরে সরাসরি ফোন করে নন্দিনীকে বিয়ে করার প্রস্তাব দিল, তাও মেয়ে সহ। আচমকাই এমন প্রস্তাবে নন্দিনী দিশারা হয়ে গেল। সে সত্যিই তাকে বিয়ে করতে চায়। বছর 3 মেয়ে আছে জেনেও, আর মেয়ে বড় হবে অনিকেতের পরিচয়ে, এটা ওর চাল না তো। নন্দিনী ভেবে জানাবে বলল। আসলে সে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত যে কেউ সহানুভূতি নিয়ে কথা বললেও সে বিশ্বাস করতে পারে না। আসলে অনিকেতের সাথে নন্দিনীর 3 বছরের সম্পর্ক ছিল। সবাই জানতো ওদের বিয়ে হবে, কিন্তু নন্দিনীর বাবা স্রেফ গানের শিক্ষক তার জামাই হবে এটা মানতে চাননি। তাই তড়িঘড়ি অমলের সাথে নন্দিনীর বিয়ে দিয়ে দেন অনিকেতকে আটকানোর জন্যে। পরে অনিকেতের বিয়ে হয় ঠিকই। অনিকেতের স্ত্রী আদতে কিন্তু অর্থলোভী, অতিরিক্ত অর্থলোভী ও নাইট ক্লাবে আসক্ত ছিল, যেটা অনিকেতের অপছন্দ ছিল। অনিকেতের স্ত্রী ডিভোর্স চায়, অনিকেত বিনা দ্বিধায় তা দিয়ে দেয়। এর 4-5 মাস পর নন্দিনীর বাড়িতে নতুন করে প্যান্ডেল বাঁধা দেখে সবাই চমকে গেল। নির্দিষ্ট দিনে বরবেশে সজ্জিত অনিকেতের আগমন হলো। বিবাহ কাজ সুসম্পন্ন হলো। পরদিন নন্দিনী ও তার মেয়েকে নিয়ে সমস্ত কুলাচার শেষ করে নিজের বাড়িতে রওনা হবার আগে যখন নন্দিনীর বাবাকে অনিকেত প্রণাম করছিল, নন্দিনীর বাবা অনিকেতকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি সত্যিই মহান, তোমার মতো জামাই পাওয়া সত্যিই ভাগ্য করে পেতে হয়। অনিকেত বলল, আপনি আমাদের আশীর্বাদ করুন, আমাদের জীবন যাতে সুখের হয়। বলে ওরা এগিয়ে গেল তাদের গাড়ির দিকে। নন্দিনীর মুখে অনাবিল প্রশান্তির আনন্দ। এতদিন পর সে পেতে চলেছে তার শান্তির আশ্রয়, তার মেয়ে পাবে তার বাবার পরিচয়।